হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আমি তোমাদের সামনে তোমাদের সাধারণ গণিত নিয়ে আসলাম। সাধারণ গণিতের ২য় অধ্যায় সেট অফ ফাংশন। সেট অফ ফাংশনের গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি এই অঙ্কগুলো করে দেওয়া হচ্ছে বোর্ড বইয়ের অনুশীলনের সমাধান। তার মধ্যে আজকে অনুশীলনের সমাধানের আজকে নিয়ে এসেছি গঠন থেকে তালিকা পদ্ধতির, সেটা ছিল ঘ নম্বর প্রশ্ন। ঘ নম্বর প্রশ্ন আছে কি সেটা আমরা দেখি। ঘ নম্বর আছে যে x belongs to n such that x square greater than 25 এবং x to the 4 less than 264। আমার অঙ্কটা ছিল x belongs to n। nটা কি একটা স্বাভাবিক সংখ্যার একটি সেট n, তার মধ্যে থাকবে কি x এর মান থাকবে এবং সেই মানের উপর যদি স্কয়ার যদি করা হয় তাহলে কি হবে 25 এর চেয়ে বড় হতে হবে এবং 25 এর চেয়ে বড় হতে হবে এবং সেটার উপর যদি 4 যদি করা হয়, পাওয়ার যদি 4 করা হয় তাহলে সেটা ছিল 264। 264 থেকে কি হতে হবে ছোট হতে হবে। এমন মান দুটো আমাদের কি করতে হবে সিলেক্ট করতে হবে। সেটা সিলেক্ট করে আমরা নেব। তাহলে আমরা আসি প্রথমত কি n এর মানটা আমাদের লিখতে হবে। সমাধান n মানে কি? n মানে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 অসীম পর্যন্ত n এর কি n এর হলো উপাদান। আচ্ছা, এরপরে আসি আমরা। এরপরে কি সত্যে আমরা এই মানগুলো বসাবো, x এর মান বসাবো, এক এক করে বসাবো, বসা দিয়ে কোথায় আমাদের সত্যটা মিলে। তাহলে এখানে 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 কি এখানে ছিল x equal to 1 যদি হয়, x equal to 1 যদি হয় তাহলে কি হবে x equal to 1 হলে তাহলে প্রথম শর্ত 1 এর উপর স্কয়ার 1 এর উপর স্কয়ার 1 এর উপর স্কয়ার সরি 1 এর উপর স্কয়ার না, অঙ্ক তুলতে ভুল হয়েছে, 1 এর উপর কিউব হবে, x এর উপর কিউব হবে, x এর উপর কিউব করার পরে সেটা কত হবে 25 এর চেয়ে ছোট হতে হবে। আচ্ছা, তার মানে এই x এর উপর কিউব করতে হবে। তো 1 এর উপর কিউব যদি করা হয় 1 এর উপর যত সংখ্যা পাওয়া দেওয়া হোক না কেন সেটা কি হয় 1 এ থেকে যায়। তারপরে 25 এটা কি 125 এর চেয়ে বড় না, বড় নয়, সত্য মানবে না। এবং x টু the 4 মানে ওই 1 এর উপর 4 দেব। 1 এর উপর 4 যদি দেই সেটা কি হবে 1, সেটা কি 264 এর চেয়ে ছোট। হ্যাঁ, 264 এর চেয়ে কি ছোট, এটা মানবে। তারপরে x equal to যদি 2 যদি হয়, x equal to 2 হলে x equal to 2 যদি বসে তাহলে 2 এর উপর কিউব যদি করা হয় তাহলে হচ্ছে 8 কি 25 এর চেয়ে ছোট হবে না, 25 এর চেয়ে কি হতে হবে বড় হতে হবে। এবং a2 এর উপর যদি পাওয়ার 4 যদি করা হয় তাহলে হবে ছিল 16, অর্থাৎ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16, তাহলে হবে ছিল 16, যেটা কি 264 এর চেয়ে ছোট। এরপর আসে x সমান ছিল 3 এর পরে ধরবো 2 এর পরে ধরবো 3 যদি হয়, x সমান 3 যদি হয়, 3 এর উপর যদি কিউব যদি করা হয়, 3 এর উপর কিউব যদি করা হয় তাহলে ছিল 27। হ্যাঁ, 3 3 9 3 9 27 এটা কি 25 এর চেয়ে বড়, সুতরাং এটা মানতেছে। এবং x এর উপর যদি 3 এর উপর যদি পাওয়ার 4 যদি করা হয় তাহলে কত আসতেছে দেখি। 3 এর উপর পাওয়ার 4 করলে সম্ভবত 81 হবে। আচ্ছা দেখি, 3 3 9 3 9 27 3 27 81, অর্থাৎ 3 এর উপর 4 যদি করা হয় তাহলে হবে 81, সেটা কি 264 এর চেয়ে ছোট। হ্যাঁ, তারপর x সমান যদি 4 যদি হয়, x সমান 4 হলে x এর মান 4 যদি বসে তাহলে 4 এর উপরে ছিল কিউব, 4 এর উপর কিউব যদি করা হয় তাহলে কত আসছে 4 গুণ 4 গুণ 4, তাহলে 4 4 16 4 16 64, অর্থাৎ এখানে আসবে কত 64, সেটাও কি 25 এর থেকে কি বড়। এবং এই যে 4 এর উপর যদি 4 যদি পাওয়ার 4 যদি করা হয় তাহলে কত আসবে 4 গুণ 4 গুণ 4 গুণ 4, তাহলে 4 4 4 16 4 16 64, 64 আর 4 গুণ হবে 64 গুণ 4, তাহলে কত আসতেছে 4 4 16 16 6 হাত থাকে 1 4 6 24 24 আর 1 25 24 আর 1 25, তাহলে 256 কত আসতেছে
256 256 সেটা কি 264 চেয়ে ছোট। হ্যাঁ ঠিক আছে। এরপরে x সমান যদি 5 যদি হয়, x সমান 5 হলে 5 এর উপর কিউব মানে 125 125 সেটা কি 225 এর চেয়ে বড়। হ্যাঁ 225 এর চেয়ে বড়। এরপর 5 এর উপর যদি 4 যদি করা হয়, 5 এর উপর 4 যদি করা হয় তাহলে কত আসতেছে? 5 এর উপর করলে 5 গুণ 5 গুণ 5 গুণ 5 অর্থাৎ তিনটা 5 যদি করা হয় তাহলে 125, তার সাথে আবার 5 গুণ 125 এর সাথে 5 যদি গুণ যদি করা হয় তাহলে 5 5 25, 25 এর 5 হাত থাকে 2, 5 দুগুণ 10 আর 2 কত? 12, 12 2 হাত থাকে 1, 5 একে 5 আর 1 এ 6, তাহলে 625 হচ্ছে 625। সেটা কি এই 70 চেয়ে কি অনেক বেশি হয়ে যাচ্ছে, 264 চেয়ে কি অনেক বড় হয়ে যাচ্ছে। সুতরাং এটা কি মানতেছে না। যেহেতু এটা মানতেছে না, এর পরবর্তীতে আমরা 6 7 8 যত সংখ্যায় ধরি না কেন সেটা কি এই সত্যটা আর মানবে না। এই সত্য মানলেও এই সত্য মানবে না। কিন্তু আমাদের যাওয়ার প্রয়োজন নাই। আমরা যেহেতু দুইটা সংখ্যা কিন্তু পেয়ে গেছি, দুইটা বা একটা। দেখো এই যে 3 আর ছিল 4, 3 কিন্তু মানতেছে 25 এর চেয়ে বড়, ঠিক আছে, এবং 81 যেটা কি 264 এর চেয়ে ছোট। তারপর 4 টা কি 64 25 এর চেয়ে বড় এবং 4 এর উপর পাওয়ার 4 যদি করা হয় তাহলে 256, সেটাও কি 264 চেয়ে কি ছোট। সুতরাং আমরা কিন্তু x এর দুইটা মান আমরা পেয়ে গেছি। x এর দুইটা মান যেহেতু পেয়ে গেছি, সুতরাং এখন কিন্তু আমরা সমাধানে আসতে পারি। এখন সমাধানটা কি? আমরা সেটটা এখন গঠন করতে পারি। সেটটা কিভাবে গঠন করব? সেটটা যে প্রদত্ত যে শর্ত দেওয়া আছে সেই শর্তটা কি? প্রদত্ত শর্ত মতে, আচ্ছা প্রদত্ত যে শর্ত, এই শর্ত মতে এই শর্তটা কি? শর্ত ছিল এমন মান হতে হবে যে মানের উপর যদি পাওয়ার 3 করা হয় তাহলে 25 এর চেয়ে কি হবে? বড় হবে। আর ওই মানের উপর যদি পাওয়ার 4 করা হয় তাহলে 264 এর চেয়ে ছোট হবে। তাহলে সেই শর্ত অনুসারে কিন্তু আমরা 3 এবং 4 দুইটা সংখ্যা পেয়ে গেছি। সুতরাং এখানে লিখব প্রদত্ত শর্ত অনুসারে প্রদত্ত শর্ত অনুসারে সেট হলো প্রদত্ত শর্ত অনুসারে সেট তাহলে কি কি কোন দুইটা শর্ত পূরণ করলো? 3 এবং 4 শর্ত পূরণ করলো। অতএব সেটকে আমরা জানি সেকেন্ড বন্ধনীর দ্বারা আবদ্ধ করতে হয় 3 এবং 4। এটাই ছিল উত্তর। আশা করি বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে পেতে চাইলে কোন ধরনের ভিডিও পেতে চাও কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।